আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। ১৩ ফেব্রুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদি বৈঠক করছিলেন, সেই খবরটি যেরকম খুব ফলাও করে এসেছে, আবার এই মার্কিন যে ব্যবসায়ী ইলন মাস্ক আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবার যে ভার্চুয়াল মিটিং করেছেন, বৈঠক করেছেন, সেই বিষয়টিও কিন্তু খবর একদম ফলাও করে প্রচার করা হয়েছিল। এমনকি বোঝা যাচ্ছিল যে ওই যে নরেন্দ্র মোদি আর এই ডোনাল্ড ট্রাম্পের ওই খবরটি যাতে পেছনে পড়ে, কিংবা ডোনাল্ড ট্রাম্প যে এই বাংলাদেশের বিষয়টি আমি মোদির হাতে ছেড়ে দিচ্ছি, প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিচ্ছি, এই কথাগুলো যাতে পিছনে পড়ে, এরকম একটি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল যে এই ইলন মাস্ক আর প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি। বৈঠকের উদ্দেশ্য অবশ্য বাংলাদেশে এই স্যাটেলাইট ইন্টারনেট বিজনেস করবে ইলন মাস্ক, সেই বিষয় নিয়ে সেই বিষয়টি। কিন্তু এখন প্রশ্নটা হলো, সেই ইলন মাস্ক এখন যে বাংলাদেশে এই ২৯ বিলিয়ন ডলার যে অর্থায়ন বন্ধ হলো, সেই বিষয়ে কিন্তু সেই যেই প্রতিষ্ঠান থেকে এই ঘোষণা দেওয়া হলো, সেই প্রতিষ্ঠানের প্রধান কিন্তু ইলন মাস্ক। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন, তিনি যে বৈঠক করলেন, সেই বৈঠক তো বাংলাদেশের জন্য হয়তো বাংলাদেশে অন্য দেশিরা এসে বিজনেস করে যাবে, সেই বৈঠক আমরা সেই ফল পেলাম যে স্টারলিংক যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা আসবে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে যে এই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে ২৯ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে, এবং এই ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই এই ঘোষণা দেয়। এখন প্রশ্নটা হলো, ইলন মাস্ক যেই কারণে সামনে আসলো, গণমাধ্যমের সামনে প্রধান উপদেষ্টা বনাম ইলন মাস্কের যে কথাবার্তা নিয়ে যে আমরা যেটি দেখেছি, এক প্রকার হুলস্থুল কাণ্ড। কিন্তু প্রশ্নটা হলো যে আমাদের প্রধান উপদেষ্টার জন্য যদি ইলন মাস্ক এক প্রকার সহায়ক ভূমিকা পালন করে থাকে, তাহলে এই ২৯ বিলিয়ন ডলার অর্থ সহায়তা এই যে বন্ধ করবে, সেই ঘোষণা কেন আসবে? কারণ তার কাছ থেকে তো আরও নতুন কোনো অর্থ সহায়তা আসার কথা ছিল। কারণ এই যে বৈঠক হয়েছে, বৈঠকের তো একটা ফলাফল থাকবে। সেই ফলাফলটি এই যেইভাবে ঢালাও প্রচার ছিল, সেইভাবে সেই ফলাফলটি এসে এখন দাঁড়ালো যেই জায়গাটিতে, সেই জায়গাটি হলো স্টারলিংক বাংলাদেশে বিজনেস করবে এই ইন্টারনেট সেবার মাধ্যমে। কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যে বাংলাদেশে ২৯ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই কর্মসূচির জন্য যে এই বন্ধ হয়ে গেল, এখন এই বাতিল করা হয়েছে, এই খেসারত কে দিবে? এই যে একের পর এক, এর আগে আমরা দেখেছি ইউএসএইড অর্থ সহায়তা বন্ধ করেছে, আবার সেটিও যেরকম অনেক দেশেও বন্ধ করেছিল। আবার এই যে এখন এই বাংলাদেশে যে এই ডিওজিই যে ঘোষণা দিয়েছে, এটিও কিন্তু অনেক দেশেও বন্ধ করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, একের পর এক এই মার্কিন বন্ধগুলো যদি বাংলাদেশে চলমান থাকে, এই ইউএসএইডের আর্থিক সহায়তার সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, সুইজারল্যান্ড উন্নয়ন সহায়তা বন্ধ করে দিয়েছে, এই বাংলাদেশে এখন আবার এই যে এই ২৯ বিলিয়ন ডলারের যে কর্মসূচিও বাতিল করা হয়েছে, এইভাবে যদি খালি বন্ধের ঘোষণা আসে, তাহলে আমার একজন বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমার প্রশ্ন, তাহলে এই ইলন মাস্কের সাথে আমার রাষ্ট্রের যে প্রধান উপদেষ্টা, তিনি যে বৈঠক করলেন, ভার্চুয়াল বৈঠক করলেন, সেই ভার্চুয়াল বৈঠকের ফল শুধুমাত্র বাংলাদেশে তারা বিজনেস করবে সেটিই,
এর বাহিরে কোনো এই ফল হতে পারে না। তার কাছ থেকে উন্নয়ন সহায়তা নেওয়ার কোনো কর্মসূচির খবর কি আমাদেরকে জানানো হয়েছে, বা এমন কোনো কর্মসূচির খবর কি আমরা শুনতে পেরেছি যে নতুন কোনো অর্থায়ন করবে এই অন্য কোনো দেশ বাংলাদেশে? এমন কোনো খবর তো আমরা শুনতে পাচ্ছি না। আমরা যেই খবরটি শুনতে পাচ্ছি সেটি হলো খালি বন্ধ হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড উন্নয়ন সহায়তা বন্ধ করে দিচ্ছে, এই ভারত আমাদেরকে এই নিষেধাজ্ঞা দিচ্ছে, আমাদেরকে এই আমেরিকা ইউএসএ অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে, এই মার্কিন যে এই ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই এরা অর্থ সহায়তা বন্ধ করে দিবে। তাহলে এই যে আমরা যাকে এই একটি বিশ্ব মানুষের কাতারের একজন লোক হিসাবে যাকে আমরা পরিচিতি পেয়েছেন, যিনি এই ডক্টর মুহাম্মদ ইউনূস, তাহলে তিনি বাংলাদেশের জন্য এই যে তার যে কারিশমা, তিনি যে বিশ্ব মহামানবদের কাতারের লোক, সেই কাতার থেকে এই বাংলাদেশের জন্য কি সহায়তা তিনি এনেছেন, সেটি আসলে আমরা একজন এই দেশের মানুষ হিসাবে তার কাছে আমাদের এই প্রশ্ন, আমরা সেটি আসলে জানতে চাই, তার কাছ থেকে বুঝতে চাই যে তিনি সরকারের দায়িত্ব নেওয়ার পরে তার যে ব্যক্তিগত কারিশমা রয়েছে, তিনি যে একজন নোবেল জয়ী ব্যক্তি, তিনি সেই বিষয়ে কি অবস্থান তার, সেটি কিন্তু আমাদের দেশের মানুষ এখন প্রশ্ন তুলছে তার দিকে। আবার তিনি কিন্তু এই শান্তিতে নোবেল বিজয়ী লোক, তিনি শান্তিতে নোবেল বিজয়ী লোক হলেও তিনি এই বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা করেছেন? যেই শান্তি প্রতিষ্ঠা করেছেন সেই শান্তিতে কি এই মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া, সেই শান্তি কি এই মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা, সেই শান্তি কি এই স্বাধীনতার স্মৃতিচিহ্নগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া? তাহলে যেই শান্তি তিনি প্রতিষ্ঠা করেছেন সেই শান্তিও মানুষ দেখতে চায়, নয়তোবা এই সাধারণ মানুষের এই প্রশ্ন তার প্রতি থেকেই যাবে, এই প্রশ্ন থেকেই যাবে। তার বাংলাদেশে আর কি নিষেধাজ্ঞা আসে মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি, সেটি এখন দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।